আজ তোমাদের কোথাও যাওয়া হবে না, কারণ আমার তোমাদের সঙ্গে একটা বিশেষ দরকার আছে। দাদু বলছিলাম, তোমাকে বললাম না আমাদের একটা জরুরি কাজ আছে, আমরা এখন বেরোই। তোমার সব কথা এসে শুনছি, আমাদের তাড়া আছে, আসছি। আরে শপিং করবার কিসের তারা? সারাদিন তো পড়ে আছে, পড়ে যেও। এখন চুপ করে বসো। লাবু, এনেছো যেটা বলেছিলাম? ও যাইতেছি যাইতেছি। আবার আমাকে বলে আমি নাকি সবকিছু ভুলে যাই। তুমি নিজে কোনটা মনে রাখতে পারো? আসলে আমার একটু একটু বয়স হইতেছে নাকি। ও হলে আনতাছি, চিন্তা কি আছে? দাদু একটু বোঝার চেষ্টা করো, আমাদের খুব দরকারি একটা কাজ আছে, আমরা আসি। হ্যাঁ আবির, সত্যি করে বলো তো তোমরা কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? বললাম তো আমাদের পার্সোনাল কাজ আছে, আমরা একটু পরে চলে আসবো। হ্যাঁ আসি। নো নো নো, ওয়েট ওয়েট ওয়েট। এলো হ্যাঁ, আজ আমি ঠাকুরের কাছে পুজো দিয়েছি, আমার বধুয়া ফিরে এসছে বলে ভগবানের কাছে প্রার্থনা করেছি, আর যেন তোদের জীবনে কোনো বিপদ আপদ না আসে, আর যেন তোদের কেউ আলাদা করতে না পারে। আরো প্রার্থনা করেছি আমি বেঁচে থাকতে আমার বংশধরকে যেন দেখে যেতে পাই। মানে হলো যে আমি যাবার আগে যেন আমি জেনে যাই যে আমি আবার ফিরে আসছি। এমন একটা সুন্দর সুখের কথা শুনে পেখমের মুখটা ওরকম হয়ে গেল কেন? দাদু ওদের সন্তানের কথা বললেন, মা বাবা হওয়ার কথা বললেন, এ তো খুশি হওয়ার মতো কথা। পেখমের মধ্যে কিছু একটা রহস্য আছে, আমাকে ওদের ফলো করতেই হবে, সত্যিটা জানতেই হবে। দাদু, আমরা আসি। হ্যাঁ আমরা আসি, চলো বের আসি আসি। খুব তাড়া, এ বধুয়াকে নিয়ে কোথায় গেল সেটা বলে গেল না তো। ছাড়ছি, আমার সব ভুলে গেছে। আরে ও জামাই বাবু, আরে ওলা হইল গিয়া পোলা পান মানুষ, ওরা কোরআনে যায় না যায়, আপনার যাই না কাম কি? অহন চলেন তো, ঘরে চলেন, ঘরে চলেন, চলেন চলেন চলেন, মেলা কাম আছে ঘরে, ওরা পোলা পান মনে যায়। চমর তাড়াতাড়ি, আমাদের অলরেডি বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে। আপনারা? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আবির, আসুন চমর। আবিররা তো শ্রীদির বাড়িতে গেল, এখানে আসবে বলে এত তাড়াহুড়ো, এত গোপনীয়তা কেন? শ্রীদি ঠিক আছে তো? ওরা হঠাৎ কাউকে কিছু না বলে এখানে এলো কেন? ওই দুটো লোকের কোমরে ওটা বন্দুক তো? হ্যাঁ তাই তো, কিন্তু এদের দেখে তো গুন্ডা বলে মনে হচ্ছে না। এরা কি পুলিশের লোক? কিন্তু পুলিশ এভাবে বাইরে দাঁড়িয়ে আছে কেন, তাও আবার সিভিল ড্রেসে? অভিতাশদার কাছে এলে তো ভেতরেই যেত। না না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে এখানে? সবাই ঠিক আছে তো? আমি একবার, না না, এইভাবে হঠাৎ কিছু না জেনে আমার যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে বরং আমি এখানে দাঁড়িয়ে সবটা দেখি, কিছু তো একটা গন্ডগোল আছে। অভিতাজ, অভিতাজ কোথায় কোথায় কোথায়? আবির, আমি তোমাদের জন্য ওয়েট করছিলাম, ওকে আমি ঘরে আটকে দিচ্ছি। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার টেনশন হচ্ছে ভাই। আবির পেখম সবাই সবটা জানে, আমি কেন কিছু জানি না? আমাকে বল না, আমাকে বল না কি হয়েছে। তুমি একটু শান্ত হও, সবটা জানতে পারবে। সব আমি শান্ত হতে পারছি না, তুমি কেন বুঝতে পারছো না? আমাকে কিভাবে তুমি ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছো? আমাকে কি করেছিল আমাকে কিছু বলো না। অভি ভাই
ওই লোকটা অভিতা যে কেউ হয় না, ওটা ওর ছদ্মবেশ। আবির একদম ঠিক কথা বলছে। ওই লোকটা তোর খুব চেনা। আবির, কি বলছিস তুই? চেনা মানে? এই সেই লোক যে তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। এই সেই লোক যে তোর স্বপ্নকে তছনছ করেছে। এই সেই লোক যে সবার জীবনকে নরক করেছে। এই সেই লোক যে পেখমকে শেষ করতে চেয়েছে। এই সেই লোক যে ঝুমুর শুধুমাত্র পেখম মতো দেখতে বলে ওকেও শেষ করতে চেয়েছে। মানে আবির, কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, সেই লোকটা আর কেউ নয়, তোদের ওই রঞ্জন আঙ্কেল। তার মানে ও আসলে শ্রী, ও আসলে রং। আমার সন্দেহ তার মানে ঠিক। হ্যাঁ শ্রী, তোমার সন্দেহ একদম সত্যি। হ্যাঁ দিদি ভাই, ওই লোকটা রানা রয় চৌধুরী। ওই লোকটাই পেখমকে মাটিতে পুঁতে দিয়েছিল। হ্যাঁ, আমাদের আজকেও সত্যি প্রমাণ করতে হবে, তাই ওকে আটকে রাখা হয়েছে। আজকে এই লোকটাকে মুখোশের আড়াল থেকে টেনে বার করতে হবে। আজকে কবিতাজ সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি তোমার টিমকে ডেকে আনো, লোকটাকে অ্যারেস্ট করো প্লিজ নাও। হ্যালো হ্যালো, আপনারা কুইক ফোর্স নিয়ে ভেতরে আসুন। ওকে অ্যারেস্ট করতে হবে এক্ষুনি। হারি আপ। ওকে স্যার, এক্ষুনি আসছি। আপনারা এখানে দাঁড়ান, আমরা আসছি। ওকে স্যার। আপনি চলুন।